হ্যালো ফ্রেন্ডস, জব বক্সের তরফ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ এনআইসিএল এর পক্ষ থেকে যে জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ব্যাপার নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এখানে 170 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট স্কেল 1 পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট বলতে অ্যাকাউন্টেন্ট এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাকাউন্টস এবং জেনারেলিস্ট, এখানে কিন্তু অ্যাকাউন্টস পদে 50 এবং জেনারেলিস্ট পদে 120 অর্থাৎ 170 জন কিন্তু নিয়োগ করা হচ্ছে। মানে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর এবং পিডব্লিউবিডি এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে যে কিসে কত ভ্যাকেন্সি এখানে আছে। এছাড়াও এখানে দেখতে পাবে যে এখানে পরিষ্কার বলা আছে ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর এনি ওয়ান ডিসিপ্লিন অনলি। যে কোনো একটাতেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কি যদি তোমরা দুটোতে অ্যাপ্লিকেশান করে দাও, মোর দ্যান ওয়ান ডিসিপ্লিন উইল রেন্ডার অল দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য ক্যান্ডিডেট ইনভ্যালিড। যদি তোমরা একের বেশিতে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে। এবং এখানে তোমাদের দেখতে হবে যে অনলাইন রেজিস্ট্রেশান তোমাদের শুরু হচ্ছে 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এবং তোমাদের দুটি ফেজে এখানে কিন্তু এক্সাম হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 কিন্তু অবজেক্টিভ এবং ফেজ 2 কিন্তু অবজেক্টিভের সাথে ডেসক্রিপটিভও এক্সাম তোমাদের নেওয়া হবে। ফেজ 1 তোমাদের পরীক্ষা হবে 13ই অক্টোবর এবং তোমাদের ফেজ 2 এক্সাম কিন্তু হবে 17ই নভেম্বর। 17ই নভেম্বর। এবং হচ্ছে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/9/2024 মধ্যে কিন্তু তোমাদের পাস আউট হতে হবে। এবং এখানে পরিষ্কার বলা আছে যে জেনারেলিস্ট পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হলেই চলবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও হবে, না থাকলেও হবে। এবং তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 60% মার্কস চাই। और তোমাদের যে এসসি, এসটি और পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের 55% মার্কস থাকলেই হবে। এবং তোমরা যারা স্পেশালিস্ট পদের জন্য অর্থাৎ অ্যাকাউন্টস পদের জন্য কিন্তু যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু চার্টার অ্যাকাউন্ট বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অথবা কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া এবং হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েশান যদি তোমাদের হচ্ছে থাকলে তোমাদের 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে। অথবা তোমরা যদি এমবিএ ফাইন্যান্স, পিজিডিএম ফাইন্যান্স এবং এমকম যদি করে থাকো তোমাদের 60% মার্কস থাকলে এবং এসসি এসটিদের জন্য 55% মার্কস থাকলেই কিন্তু চলবে। এছাড়া তোমাদের এজের যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু 1/9/2024 অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। মিনিমাম এজ কিন্তু 21 এবং ম্যাক্সিমাম কিন্তু 30 ইয়ার্স পর্যন্ত তোমাদের কিন্তু কাউন্ট করা হবে। এবং এখানে দেখতে পাবে যারা এসসি এসটি আছে তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের আছে তারা 3 বছরের জন্য এবং যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তারা 10 বছরের জন্য ছাড় পাবে এবং এক্স সার্ভিসম্যানরা 5 বছরের জন্য এবং ডিফেন্স যারা আছে তারা 3 বছরের জন্য। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবং এখানে এবার তোমাদের দেখতে হবে যে তোমাদের যে ফার্স্ট প্রিলিমিনারি এক্সাম হবে সেখানে তোমাদের কী কী সাবজেক্ট এখানে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমাদের ইংলিশ 30 মার্কসের জন্য থাকবে, রিজনিং 35 মার্কস এবং কোয়ান্ট কিন্তু 35 মার্কসের জন্য থাকবে এবং 20 মিনিট করে কিন্তু প্রত্যেকটাতে তোমরা সময় পাবে। এবং তোমরা ইংলিশ, হিন্দি দুটোতেই কিন্তু পরীক্ষা দিতে পারবে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের মাস্ট এখানে ইংলিশেই তোমাদের কিন্তু দিতে হবে, হিন্দি কিন্তু এখানে হবে না। এবং তোমরা যারা ফার্স্টে উত্তীর্ণ হবে প্রিলিমিনারিতে দিয়ে যারা মেন্স পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু সিলেবাস একটু দেখে নাও তোমরা। তাদের কিন্তু যারা মেন্স পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যারা জেনারেলিস্ট পদের ক্ষেত্রে পরীক্ষা দেবে 50 মার্কসের প্রত্যেকটা হবে এবং 40 মিনিটস করে কিন্তু প্রত্যেকটাতে তোমাদের থাকবে, 200 মার্কসের কিন্তু টোটাল পরীক্ষা হবে। এবং যারা স্পেশালিস্ট পদের জন্য পরীক্ষা দিতে যাবে তোমাদের কিন্তু রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সাথে যেই স্পেশালিস্টের জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ সেইটাতেও কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে, সেটা কিন্তু 35 মিনিটসের হবে। এবং রিজনিংয়ের জন্য থাকবে হচ্ছে 40 মার্কস 30 মিনিটের জন্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 40 মার্কস 30 মিনিটস এবং জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস
25 মিনিটস এবং কোয়ান্ট 40 মার্কসের জন্য 30 মিনিটস কিন্তু তোমরা এখানে সময় পাবে। এরপরও তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টেস্ট দিতে হবে। এটা কিন্তু তোমরা দেখে নেবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের লেটার রাইটিং করতে হবে 10 মার্কস এবং এসে কিন্তু 20 মার্কসের আছে, অর্থাৎ 30 মার্কসের কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ রাইটিং করতে হবে। তোমরা এই মেন্স উত্তীর্ণ হওয়ার পর তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে হবে। থার্ড ফেজে কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিয়ে তোমরা যদি উত্তীর্ণ হও তারপর তোমাদের কিন্তু সিলেকশান হবে। এবং এখানে দেখে নেবে তোমরা যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 100 রুপিস চার্জ লাগবে, এবং যারা এর বাইরে ক্যান্ডিডেট, অল ক্যান্ডিডেট আদার দ্যান এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 850 করে টাকা লাগবে, এবং জিএসটি কিন্তু আলাদা করে লাগবে। এবং এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় আছে, এক্সামিনেশান ফার্স্ট যারা প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, এখানে বিভিন্ন যে রাজ্য আছে এখানে কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের রাজ্য অনুযায়ী কোনটা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় আছে, আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এখানে কিন্তু তোমরা ফার্স্টে কিন্তু পেয়ে যাবে। যে তোমরা প্রিলিমিনারি এক্সাম দেবে তোমরা কিন্তু ফার্স্টে এখানে পেয়ে যাবে যে কোথায় কোথায় আছে, আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, এখানে কিন্তু তোমরা এক্সামিনেশান সেন্টার পেয়ে যাবে। এবং সেকেন্ড যে এক্সামিনেশান মেন্স এক্সাম তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে গ্রেটার কলকাতাতে দিতে যেতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা এবং ফি স্ট্রাকচার সব কিছু তোমাদের বলে দিলাম, তোমাদের সাথে ডিসকাস করলাম। এবং তোমরা দেখে নেবে ফর্ম ফিল আপের সময় ফটোগ্রাফ কিন্তু 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু দিতে হবে। সিগনেচার কিন্তু কালো কালিতে করতে হবে, ব্ল্যাঙ্ক ইঙ্কে কিন্তু তোমাদের সিগনেচার করে আপলোড করতে হবে। এগুলো সব তোমরা দেখে নেবে এবং ভালো করে অ্যাপ্লাই করবে, জেনে বুঝে তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং জব বক্স।